হেক্সামিশনের শুরুতেই হোঁচট খাওয়া ব্রাজিলের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। দুর্বল হাইতির বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট তুলে নেওয়াই সেলেসাদোর একমাত্র লক্ষ্য। গ্রুপ সি এর প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে সেই হতাশা ভুলে এবার জয়ের খোঁজেই মাঠে নামছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। আগামীকাল শনিবার ভোরে পেনসিলভেনিয়ায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে এই ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। ইনজুরির কারণে প্রথম ম্যাচ মিস করা এই তারকা ফরওয়ার্ডকে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও পাচ্ছে না ব্রাজিল। আক্রমণ ভাগে অবশ্য ভিনিসিয়াস জুনিয়র, এনরিক কিংবা রাফিনার মতো তারকা থাকায় কিছুটা স্বস্তি রয়েছে। তবে দুশ্চিন্তা মূলত মাঝমাঠ আর রক্ষণ ভাগ নিয়ে। ইডের মিলিতাওর অনুপস্থিতিতে রক্ষণ সামলানোর গুরুদায়িত্ব এখন মার্কোইনোস আর দানিলোর কাঁধে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ক্যাসেমেরো আর পাকুয়েতার অফ ফর্ম যেমন ভাবিয়েছে, তেমনি ইগোর থিয়াগো আর ইবোনেসকে শুরুর একাদশে রাখা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন কোচ আনচেলোত্তি। তাই হাইতির বিপক্ষে ম্যাচে একাদশে একাধিক বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে ম্যাচের 2 ঘন্টা আগে একাদশ প্রকাশ করার কৌশল নিয়ে কিছুটা রসিকতাই করলেন ডিফেন্ডার দানিলো। কোচের সিদ্ধান্ত নিয়ে তিনি হাসিমুখে বলেন, কোচরা কিছুটা পাগলাটে হন। মাঝে মধ্যে তারা এমন কিছু সিদ্ধান্ত নেন যার কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। অন্যদিকে দীর্ঘ 44 বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি শক্তির বিবেচনায় ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে। তবে ব্রাজিলের মতো বড় দলের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে এক বিন্দু ছাড় দিতে রাজি নয় তারা। সব সমালোচনার পাশ কাটিয়ে পেনসিলভেনিয়ায় সাম্বা ম্যাজিক দেখাতে পারে কিনা ব্রাজিল, সেটাই এখন দেখার বিষয়।